জুনিয়ররা তো ডিউটি করতো না, যে ওরা সিনিয়র ছিল, ডিউটির চাপটা ছিল, অন্য চাপ কিছু না। আপনার সাথে কালকে কথা হয়েছিল? হ্যাঁ, আমার সাথে গতকালও কথা হয়েছে। কখন কথা হয়েছিল? ওই 5টা থেকে 5:30টার মধ্যে। কি তখন কোনো কিছু অস্বাভাবিক? না না না, আমাকে ফোন করলে বাবা কেমন আছে কি ভিতরে, আমার একটা সমস্যা, ওষুধটা বলে দিল, এই ব্যাপার, তুমি তাহলে এই ওষুধটা বন্ধ করে এই ওষুধটা খাও। বাড়িতে কে কে থাকতো ওনার সাথে? আমার বাড়িতে উনি ও আমার শুধু বৌমা আর ওই যে আমার ছেলে। পারিবারিক কোনো সমস্যা ছিল? না 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 না, পারিবারিক কোনো সমস্যা ছিল না। শোনা যাচ্ছে যে না না, কিছুই বুঝতে, আমরা তো মানে কেউ বুঝতে পারছে না, আমরা মানে আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম একটা ঘটনা ঘটালো কী করে। মানে কিভাবে হয়েছে সেটা কি হ্যাঁ, শুনলেন? কে না, কিছুই বুঝতে পারছি না আমরা, মানে অজ্ঞাত, মানে কেন যে করলো আমরা কিছুই বুঝতে পারছি না। কি মনে হচ্ছে, কি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? না, আমাদের কোনো ধারণা নেই, আমাদের কোনো মনে হচ্ছে না যে রহস্য আছে, কিছু সামনে কি মনে হয় কি উনি এই সময় এই কাজ করতে কোনো পারেন? মানসিক দিক দিয়ে কোনো চাপ হোক, যা কিছু তো একটা নিশ্চয় ছিল, নাহলে মানুষ করে নিশ্চয়ই তো কিছু একটা ছিল, সেটা তো ভগবান জানে, এখন আর কেউ জানে না। দেখুন কীভাবে ঘটানো হচ্ছে এটা আমাদেরও অজ্ঞাত, আমরাও বুঝতে পারছি না কীভাবে ঘটেছে। এখন সেটা তো বিচার্য বিষয়, আমরা বলতে পারবো না, কিন্তু আমাদের কাছ থেকে এই যেটুকু জানি ওইরকম ছেলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আমরা বিশ্বাস করতে পারছি না। উনি কোথায় থাকতেন? উনি থাকতেন মধ্যমগ্রাম, কোথায় কর্মরত ছিলেন? শিশিরকুঞ্জে থাকতেন, উনি আরজি করে কর্মরত ছিলেন। ওনার স্বাভাবিক জীবনযাত্রা কেমন ছিল? স্বাভাবিক ছিল, কোনো অস্বাভাবিকতা কিছু ছিল না। এবং স্বাভাবিক বলতে কি আরও মানে যাওয়ার পথে বসিরহাটে বা এখানে যেখানে চেম্বার করতো, রাত বিরাত যখন কেউ ফোন করতো বা কোনো কিছু, সব কিছুতে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিত। কর্মক্ষেত্রে কোনো চাপ? না, কর্মক্ষেত্রে চাপ যে সময় ছিল সে সময়টা ওভারকাম হয়ে গেছে, এখন কোনো কর্মক্ষেত্রে চাপ নাই। আরজিকরের ঘটনার পরে একটু চাপে ছিল, তারপরে কোনো চাপ নেই। ওই আরজিকরের ঘটনা উনি শিশু বিশেষজ্ঞ। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।